যে সমস্ত তথ্য তার দেওয়া বক্তব্য এবং সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক অন্যান্য অবস্থা ম্যাচ করে আমরা এইটুকু নিশ্চিত হয়েছে যে তিনি হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। দেখাইতে সিনেমা খাড়ের উপরে গিয়ে ওরা খাড়ো আছে মানুষ খোয়া বাদে গিয়ে উপর দা উঠে হয়ে থাকা দেখতো। পরে আমার এক বাগনা ছিল কয় না দেখান যেত না দেখাইলে ক্ষতি হয়ে যাবো শুধু চোরবানি করবো। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। টঙ্গীর ঘটনা আপনারা দেখেছেন। টঙ্গীতে একটি এলাকায় দুটি শিশুকে কুপিয়ে হত্যা করেছে তার মা। আসলে কি এই ঘটনার সাথে তার মা শুধু জড়িত কিনা, নাকি আরো কেউ জড়িত আছে, নাকি এটি পরিকল্পিতভাবে করা হয়েছে, কেন করা হয়েছে, আমরা সম্পূর্ণ তথ্যগুলা শিশুটির দাদার মুখ থেকে শুনবো। তিনি কেঁদে কেঁদে যে তথ্য দিয়েছে শিশুটির মার চরিত্র কেমন ছিল, আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলা শিশুটির দাদার মুখ থেকেই শুনে আসি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন টঙ্গীতে যে সেই মালিহা এবং আব্দুল্লাহর দাদা এখন সঠিক বিচার চান, এই তো সঠিক বিচার, এই কথা আর কোন কথা নেই। সঠিক বিচার আল্লাহ যে মারছে আমার নাতিরে নাতিনরে যদি ধরা খায় সঠিক বিচার দেওয়া। ঈদের মধ্যেই এসছিল এই বাচ্চা দুটি তার মায়ের সাথে তার পরিবারের সাথে। দাদার সাথে একটু কথা বলবো আমরা। হয়ে আসলাম আরেক ফ্লোর বাসার মধ্যে আসলাম, বা একবার এই বাসা তাই একবার এই বাসা তাই। দুপুরে খাইয়া শুক্রবার নামাজ ফিরাইয়া খাইয়া খালি শুইছি, এমনি বউ গিয়া শিক্ষা দলে বসে ও ভাই সব দৌড়ে গেছি গিয়া চাই। এরপর আর কোনো কইতে আমি এসেছি আমার অনেকক্ষণ পরে আমার এক ফুতের জ্ঞান আছে, আমার এমন হ্যান্ডেল আছে কোনো কইতে না। এই দোকান আর কি করতাম আর জানি না কোনো তারা করছে কোনো জানি না, আল্লাহ কইতে পারবো। আল্লাহ যদি বিচার কইতে না আমরা। আগে কি কখনো এই ধরনের আচরণ করতে পাগলামি করতে? পাগলামি কোনদিন করছে দপর করে দিত 10 মিনিট 20 মিনিট থাকতো, আবার নিজে নিজে আবার উঠতো। ওইটা আবার জীবতের খাওয়াইছে, গোসল করাইছে, তাল ভান দিছে, জামাইরা খাওয়াইছে, ইয়া করছে, সব ঠিক। এই মাঝে মাঝে ফেরেছে কথা পড়লাম, কত ডাক্তার চিকিৎসা করছে এটা পাওয়ার নাই, বহু মেডিকেল নিয়ে নিয়ে চিকিৎসা করছে, ডাক্তার কোনো বড় মেডিকেল বাহি নেই, সুস্থ হয় নাই। কিছুদিন সুস্থ, কিছুদিন আবার এরকম করে, কারো গালাগালি করে না, কিচ্ছু করে না, গোসল করে, ভাত খায়, জীবুত্রে গোসল করে, ভাত খায়, জামাইরা খাওয়ায়, কোনো অসুবিধা নেই। যেই মাঝে মাঝে কথা হয়ে দিত, আবার কত কিছুক্ষণ করে আবার। আর কোনো কইতাম আর কি কইতাম কোন বাচ্চা দুইটা সব বাসায় বলে আমি আজকে 5 দিনের ভিতরে আমি ভাত ভাত খাইছি না, আমার ভিতরে যায় না, কি করবো আমি একা উঠে গিয়ে আমি উঠে গিয়ে তাই মানুষ না দেয় আমার, আমি এলা ঘষে জলে খালি আমি 2 বার ওকা দিয়ে আজকে কদিন ধরে আমার শরীর ঠান্ডা লাগে না। নাতিরে একবার মাথা একবার গিয়া বেরাও কান্দি, তোরা দিয়ে আমার তার মজার লাগি টেয়াস আস না, তোরা দিয়ে আমার ডাক দিস না, তোরা ফোন করলে কইস দাদা আইও তোমার লোক বাদ যাবো ঈদ তোরা কইছে, তো আমি কইছি আয়, ঈদ করে গেলি, জীবনের শেষ ঈদ করে গেছে আমার লোকে। ঈদে আসছিল তিনোটা নাতি আর বউ হয়েছিল, ফলার অসুবিধা হচ্ছিল, কাজ করে আজ বাইতে আইসে না, কারো লোকে না, ডেলি 10 বার ফোন করতো, আব্বা খাইছেন নি, গোসল করছেন নি, আম্মা খাইছেন নি, আম্মা গোসল করছেন, নামাজ করছেন নি, ডেলি 10 বার। মাঝে মাঝে কইতাম এমনি ফোন করে মানুষ কি করবো, ভালো লাগে না, কালে কথা করতে পারলি আমরা। আমার এই বউ, আমার 3 বউ, 3 ছেলের 3 বউ, একটা খারাপ না, সব ভালো, কিন্তু আমার পুতেরও আমি নিজেও মনে করছি এই বউ বেশি বেলা, ওইটা খুঁজি বেশি, কি করতো আর কোনো কারণ নেই।
কি মনে করেন আপনি কি হয়েছে কে করছে আপনার কিছু মনে হয় না না আমি কই থাকতাম না যা এমুকে মারছে রাত সাড়ে রাত ইয়া বড় বড় অফিসার যারা এরা কিন্তু তারা যেটা বার করতারে কারা মারছে বলে বার করতে পারবো তখন আমি দরকারেও দেখছি না কইতেন আমি তো শিক্ষা দিতে গেছি 7:30টার সময় জানা যাবে মারিছি দেখাইতার সিনেমা খাড়ের উপরে গিয়ে ওরা খাড়ো আছে মানুষ খোয়া বাদে গিয়ে উপর দা উঠে হয়ে থাকা দেখতো পরে আমার এক বাইক না ছিল কয় না দেখান যেত না দেখাইলে ক্ষতি হয়ে যাবো শুধু চোরবানি করবো পরে নিয়ে নিচে নিয়ে পরে মারি দিছে তা আমি কই আমার বাইক না আমার একটু দয়া করে দেখাস না আমার নাতিনদারে দেখাইছে না এই ফুতে এই নাতিনের খবরও দেখাইছে না বাগনারা নাতির খবরটা মেয়েদের বাগনা মুখটা খুললে দেখাইছে সোনার ভিতরে না আসতে ধরেছি অনয় দিতেও বাসে আমি কেমনে ভাত খামু কেমন আমি কি করতাম বউ তো মরার মতো হই এই বউরে মাসির নাই রে কি করবো কোথা করতে মানুষ বিমার দিল 50-60 হাজার 2-4-5 লাখ 10 লাখ মতো ভাঙছে আল্লাহ 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 পিছনে তাও ভালো হয় না তাহলে আপনারা যখন জানছেন যে আসলে অসুস্থ তখন একটু আলাদা রাখলে ভালো ছিল হুতে না তা বউ আমি দিলাম বউ না আমরা কইছিলাম বাইক থাকতো হুতে মানছে না 2 বছর আইছে কাজবাজ হতো ব্যবসা বাণিজ্য করে বাড়িও করছে একটা 3 সিট একটা বাড়ি করছে ওকে থ্যাংক ইউ আঙ্কেল আপনাদের কষ্ট দিলাম আসলে সম্মানিত ভিউয়ার্স এই শিশুটির দাদার মুখ থেকে যে কথাগুলা শুনেছেন কথাগুলা বলেছে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হোক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই টঙ্গীর এই ঘটনাটি সারা বিশ্বর ভিতরে একটা তুলপাড় সৃষ্টি হয়ে যাচ্ছে এতটুকু মাসুম বাচ্চাগুলাকে কিভাবে এমন কাজ করতে পারে। সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।